RRR এর পর প্রায় ৩-৪ বছর কেটে গেছে। কিন্তু জুনিয়র এনটিআর এর কোনো সিনেমা হয়নি। কারণ জুনিয়র এনটিআর এর হাইপ ছিল এই 'দেভারা' প্রজেক্ট নিয়ে, যেটা বারবার রিলিজ ডেট কি বলবো? বারবার রিলিজ ডেট পোস্টপন্ড হয়েছে। যেখানে 'গাঙ্গুভা', যেখানে 'থাঙ্গালান' এইসব ছবিগুলোর রিলিজ চলে আসছে বারবার সামনে, বা এদের সাথে যেখানে কম্পিটিশন হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারংবার কিন্তু 'দেভারার' রিলিজ ডেট মানে পোস্টপন্ড হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এবার 'দেভারা' রিলিজ করবে। আর 'দেভারার' রিলিজ ট্রেলার দেখতে গিয়ে আমার সইফ আলি খানকে দেখে সেই অদ্ভুত ল্যাংড়া তিয়াগি, যেটা সইফ আলি খানের জীবনের টার্নিং ক্যারেক্টার ছিল 'ওঙ্কারা' সিনেমাতে ২০০৫-৬ সালের, সেই ল্যাংড়া তিয়াগির চরিত্রের কথাটা মনে পড়ে গেল। কারণ সেই একই অনুভূতি, সেই একই ফরমেশন। অ্যাকচুয়ালি কি বলুন তো, সাউথ ইন্ডাস্ট্রি, আমি দেখেছি সাউথ ইন্ডাস্ট্রির ডিরেক্টররাও একটা রেফারেন্সের ওপর কাস্টিং করে, যেটা আমরা অ্যানিমেলের ক্ষেত্রে দেখেছিলাম। যে যখন রণবীর কাপুর অভিনয় করছে, তখন রণবীর কাপুরকে আমরা সঞ্জুর রণবীর কাপুর হিসেবে দেখতে পাচ্ছি, রকস্টারের রণবীর কাপুর হিসেবে দেখতে পাচ্ছি। কারণ ওই ক্যারেক্টারগুলো থেকেও রেফারেন্স নিয়ে কিন্তু অ্যানিমেলে কাস্টিং করেছে। ঠিক এখানেও তাই। সাইফ আলি খানের যে চরিত্রটা, ওই চরিত্রের প্যাটার্নে যেহেতু ল্যাংড়া তিয়াগিটা ফাটিয়ে দিয়েছিল, সেহেতু ওকে এখানে কাস্টিংটা করা হলো। তো এক্স্যাক্টলি সাইফ আলি খান ইজ একজন বিরাট বড় অভিনেতা। কিন্তু জুনিয়র এনটিআর এর সিনেমা হিসেবে কোথাও একটা হাইপ খুব কম লাগছে। কারণ এর আগে ছবিটার রিলিজ ডেট এত পোস্টপন্ড হয়েছে যে মানুষের যেন কোথাও একটা মনে হচ্ছে ছবিটা তো রিলিজ করছে তো, এরকম একটা ব্যাপার। তো এক্স্যাক্টলি না, ছবিটা রিলিজ করছে এবং ছবিটা একেবারে ফাইনাল স্টেজে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবারার প্রতি, দেবারাকে দেখতে গিয়ে দেখলাম যে সমুদ্রের ওপরই পুরো গল্প। অনেকটা 'পাইরেটস অফ ক্যারিবিয়ান' এর একটা ফিল নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। বাট 'ঠগ অফ হিন্দুস্তান' ডিজাস্টার। তো সেই 'ঠগ অফ হিন্দুস্তানের' একটা ডিজাস্টারের একটা ফিল নিয়ে আসার চেষ্টা হয়েছে। কিন্তু বারবার একটাই রিকোয়েস্ট, যে 'ঠগ অফ হিন্দুস্তানের' মতন পরিকল্পনা করলে কিন্তু দর্শকও ঠকিয়ে দেবে। তো এক্স্যাক্টলি 'দেভারার' একটা এক্সপেকটেশন রয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি যে হাইলি এক্সপেক্টেড ছবিগুলো, যেমন ধনুষের 'ক্যাপ্টেন মিলার' মুখ থুবড়ে পড়েছিল। তো এক্স্যাক্টলি হাইলি এক্সপেক্টেড ছবিগুলো কিন্তু খুব সাংঘাতিক হয়, যেখানে সামনে 'গাঙ্গুভা' রিলিজ আছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট ছবি 'দেওয়ারা'। কারণ জুনিয়র এনটিআর কিন্তু আফটার আর ওরকম একটা ম্যাসিভ হিট, যেটা অস্কারের মঞ্চে গেছিল, সেই ম্যাসিভ হিট দেওয়ার পর, যেখানে যদিও ওখানে এস এস রাজামৌলির সিনেমা ওটা, ওখানে রামচরণ তেজা রয়েছে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে কিন্তু এখানে জুনিয়র এনটিআর প্রায় একা ছবি নিয়ে আসছে, এবং যেখানে গল্পের প্যাটার্নে সেই বাপ ব্যাটার অনুভূতি আসছে, যেটা আমরা অতীতেও দেখেছি 'জওয়ান' সিনেমাতে বা অন্যান্য সিনেমাগুলোতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেওয়ারার প্রতি একটা আলাদা এক্সপেকটেশন রয়েছে মানুষের। কারণ আমরা এর আগে দেখেছি যে হাইলি এক্সপেক্টেড সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছে, যেমন ধনুষের 'ক্যাপ্টেন মিলার'। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেওয়ারা একটা নতুন অনুভূতি নিয়ে আসছে, যেহেতু পুরো ছবিটাই একটা সমুদ্র কেন্দ্রিক। এর আগে আমরা 'থাঙ্গালানে' দেখলাম একটা আলাদা ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু হিস্টোরিক্যাল প্রজেক্ট। তারপরে আমরা 'গাঙ্গুভা' আসছে আপকামিং। 'গাঙ্গুভাতে' কিন্তু আমরা একটা অ্যাপোক্যালিপ্টো টাইপের থ্রিল পাবো। এখানে 'দেওয়ারাতে' একটা ক্যাপ্টেন অফ পাইরেটস অফ ক্যারিবিয়ান টাইপের একটা ফিল পাবো, একটা থ্রিল পাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এগুলো কেন? বাহুবলী কিন্তু অনেকগুলো প্রজেক্ট থেকে আন্দাজ করা হয়েছিল, কিন্তু তার প্রেক্ষাপট কিন্তু ভারতীয় ছিল। এখানেও সবাই ভারতীয় একটা জেস্চার নিয়ে আসছে, কিন্তু কাহিনীর আদলগুলো কোথাও অনেকটা কিন্তু সেই এক ঘরানায় চলে আসছে, যেটা অ্যাপোকালিপ্টো করেছিল গাঙ্গুভার ক্ষেত্রে, যেটা দেওয়ারাতে আমরা পাইরেটস অফ ক্যারিবিয়ানের ক্ষেত্রে পেয়েছি। কিন্তু যাই হোক, তবু হাইলি একটা এক্সপেকটেশন রয়েছে। এবার দেখা যাক ছবি কি হয়। তো অবশ্যই ছবির দিকে নজর থাকবে, এবং যত তাড়াতাড়ি পারবো রিভিউ আনার চেষ্টা করব। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।